ঢাকায় চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। রোববার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। এই সময় আবেদন নামঞ্জুর করে চার্জশিট গঠন করার আদেশ দেন আদালত। পরীমনির বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত হলে নায়িকার কি সাজা হবে সে বিষয়ে সংবাদ মাধ্যমে কথা বলেন বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল। আইনজীবী সোহেল জানান, চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে দণ্ডবিধির 323 ও 506 নম্বর ধারায় চার্জ গঠন বা অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। আদালতে অপরাধ প্রমাণ হলে নায়িকা সর্বোচ্চ 3 বছর সাজাপ্রাপ্ত হবেন। আইনজীবী সোহেল আরো বলেন, 323 ধারার স্বেচ্ছায় আঘাত করার বিষয়টি প্রমাণিত হলে সর্বোচ্চ 1 বছর আর অপরাধমূলক ভীতি প্রদর্শন প্রমাণিত করতে পারলে সর্বোচ্চ 2 বছরের সাজা হতে পারে। আদালত চাইলে শাস্তি কমাতে পারেন, তবে আমরা সর্বোচ্চ শাস্তিই চাইব। প্রসঙ্গত 2021 সালের 6 জুলাই ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে পরীমনি সহ 3 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। সে মামলায় আদালতে নায়িকার গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন বাদীপক্ষের আইনজীবী সোহেল। পরীর বিরুদ্ধে অভিযোগ, অভিনেত্রী ও তার সহযোগী ফাতেমাতুজ জান্নাত বনি ও জুনায়েদ বোগদাদি জিমি ওরফে জিম অ্যালকোহল সেবনে অভ্যস্ত। তারা সুযোগ বুঝে বিভিন্ন নামি দামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেন না। পরীর বিরুদ্ধে করা মামলায় উল্লেখ করা হয়, 2021 সালের 9 জুন রাত 12টার পর পরী তার সহযোগীদের নিয়ে বোট ক্লাবে ঢোকেন। ওই সময় বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির ও তার সহযোগী শাহ শহীদুল আলম ক্লাব ত্যাগ করছিলেন। সেই সময় পরী উদ্দেশ্যমূলকভাবে নাসির ও আলমকে ডাক দেন, তাদের সঙ্গে কিছু সময় বসারও অনুরোধ করেন। এক পর্যায়ে পরীমনি অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে নাসিরকে আকৃষ্ট করার চেষ্টা করেন এবং একটি ব্লু লেভেল অ্যালকোহলের বোতল বিনামূল্যে পার্সেল দেওয়ার জন্য চাপ দেন। নাসির উদ্দিন এতে রাজি না হয় পরীমনি তাকে গালমন্দ করেন। নাসির এবং আসামিদের মধ্যে বাদানুবাদের এক পর্যায়ে পরীমনি হত্যার হুমকি দিয়ে বাদীর দিকে একটি সার্ভিং গ্লাস ছুঁড়ে মারেন এবং হাতে থাকা মোবাইল ফোনও ছুঁড়ে মারেন। এতে নাসির মাথায় এবং বুকে আঘাতপ্রাপ্ত হন। এই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য পরীমনি 5 দিন পর 2021 সালের 14 জুন ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে পরীমনির সাভার থানায় বাদী নাসির উদ্দিন, তুহিন সিদ্দিকী, অমি ও অজ্ঞাত পরিচয়ের আরো 4 জন সহ 6 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। যদিও সে মামলার তদন্তে ধর্ষণ বা হত্যা চেষ্টার কোনো প্রমাণ পায়নি পুলিশ। মাহমুদ আঞ্জুম বৃষ্টি, নেক্সট রিপোর্ট, কথা কম।